এই সত্যিটাকে নিজের মনের মধ্যে মেনে নাও, তাহলে দেখবে কষ্ট আর পাবে না, কষ্টটা অনেক কম হবে। চেষ্টা করছি জানো তো, খুব খুব চেষ্টা করছি, কিন্তু পারছি না দেবদীপ। সারাক্ষণ অস্থির লাগছে। আমি জানি না দেবদীপ, ভীষণ হেল্পলেস মনে হচ্ছে নিজেকে। আমি কি করব বুঝতে পারছি না। যশকে একটা ফোন করো। না থাক, করো, একটু হালকা লাগবে। বললাম তো তার কোনো দরকার নেই। না, দরকার আছে দেবদীপ। কি টেলিপ্যাথি? আমি একটু আগেই তোমার কথাই ভাবছিলাম। আমার কথা? হ্যাঁ, ভাবছিলাম আমার পাগলামোগুলো তোমাকে খুব কষ্ট দিয়েছে, তাই না? কেন, তুমি এমন কি করলে যেটা আমাকে কষ্ট দেবে? এই আমি শবনমের গালে আবির লাগিয়ে দিলাম, তারপর এরকম একটা অন্যায় আবদার করলাম, মানে এই আমি গান গাইবো আর আমার গানের সাথে সাথে শবনম নাচবে। সরি, আমি জানি তুমি এর জন্য খুব কষ্ট পেয়েছো। হ্যাঁ, আমি গান গাইছিলাম ঠিকই, কিন্তু তার সাথে সাথে আমি তোমাকেও লক্ষ্য করছিলাম, দেখছিলাম তোমাকে, আর এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তুমি কষ্ট পাচ্ছ। আরে না না, তুমি একদম আমাকে ভুল বুঝছো। আসলে হসপিটালে লাস্ট মোমেন্টে একটা ক্রিটিক্যাল পেশেন্ট অ্যাডমিট হয়েছিল, তো তাকে অ্যাটেন্ড করতে করতে আমার একটু দেরি হয়ে গেল। আর মাঝে মাঝে ওই বিষয়টা নিয়ে একটু আনমাইন্ডফুল হয়ে যাচ্ছিলাম, এই আর কি। বিশেষ না হলে অপরাজিতাকে জিজ্ঞেস করতে পারো তুমি। তার দরকার নেই দেবদীপ, আমি তোমাকে বিশ্বাস করি। বাট আই মাস্ট থ্যাংক ইউ যশ, তুমি যা সুন্দর গাইলে, আর তার সাথে অপরাজিতার নাচটা, সেটা তো আমার উপরি পাওনা। জীবনে অনেক মানুষ দেখেছি জানো, কিন্তু সত্যি মানে তোমার মতন মানুষ যার জীবনে যাবে, তার তার খুব খুব ভালো ভাগ্য। আমি খুব লাকি তোমার মতন একজন মানুষকে আমার বন্ধু হিসেবে পেয়েছি। দুঃখ একটাই দেবদীপ, যে তুমি আমার জীবনে খুব কম সময়ের জন্য এলে। সময় কম না বেশি সেটা তো তুমি ঠিক করতে পারো না যশ। আমি তো সবটাই বুঝতে পারছি দেবদীপ, আমার হাতে যে আর বেশি সময় নেই। তুমি ভুল জানো, শোনো, তাড়াতাড়ি সেরে ওঠো, এসব না ভেবে টেক গুড কেয়ার অফ ইয়ারসেলফ, নিজের যত্ন নাও। দেখো, তোমাকে আমাদের সাথে আমাদের এখানে রাখতে পারলাম না, সেটা যে কত বড় আফসোস আমাদের জন্য সেটা তুমি ধারণা করতে পারবে না। তুমি যদি এখানে থাকতে আমাদের মধ্যে, তাহলে তুমি আরো আরো তাড়াতাড়ি ঠিক হয়ে যেতে, আরো বেটার ফিল করতে। আমার জীবনটা এতটা স্মুথ না, যেটা যেরকম চাইবো সেটা সেরকম হবে, তাই হয়তো হলো না। জীবন কারোরই স্মুথ হয় না যশ, সেটাকে বানিয়ে নিতে হয়। চড়াই উতরাই তো থাকবেই, তা না হলে আর জীবন হলো কেন? এই যে ঘাত প্রতিঘাত, ঝগড়া, আদর, সুখ, দুঃখ,
ঘৃণা, ভালোবাসা, এই সব মিলিয়েই তো জীবন। জীবন দেখো, জীবন একরকম হলে তো একঘেয়েমি হয়ে যাবে, তখন তো তোমার বাঁচতে ইচ্ছে করবে না। নাও এবার অপরাজিতার সাথে কথা বলো, ধরো না। বলো। তোমার কাছে আমিও সরি চাইছি শবনম, আমার এরকম একটা অন্যায় আবদার করার জন্য। আমি ভুল করেছি। আমি না মাঝে মাঝে বুঝে উঠতে পারি না আমার কি হয়, কিন্তু একটা সত্যি কথা বলবো, আজ তোমাকে দেখতে খুব সুন্দর লাগছিল। আমি মুগ্ধ হয়ে দেখছিলাম তোমাকে। তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, আলাদা করে তো আর কিছু হওয়ার নেই। কি করছিলে? তোমাদের কথাই ভাবছিলাম। দীপ্তিবের জন্য খারাপ লাগছিল, ভালোই হলো ফোন করলো, ক্ষমা চাওয়ার সুযোগটা পেয়ে গেলাম। দীপ ক্ষমা করতে করতে হয়তো একদিন ক্লান্ত হয়ে যাবে। ওর হয়তো একদিন এসে মনে হবে আমার মতো মেয়েকে না, ও আরো ভালো কাউকে ডিজার্ভ করে। দেখো, আমি তো অন্যায় করছি দেবদীপের সাথে, ওর তো এটা মনে হতেই পারে। আমি চেয়েছি জানো তো, দেবদীপকে আমার সবটা দিয়ে ভালোবাসতে, কিন্তু সব সময় সেই পথে তুমি এসেছো যশ। কেন যশ, কেন এসেছো? দেবদীপের ভালোবাসা উদার, মহৎ। দেবদীপের ভালোবাসার আলোকে অস্বীকার করার ক্ষমতা আমার নেই। কি করব বলো তো আমি যশ? একটু বলবে আমাকে আমি কি করব? কেঁদো না শবনম, প্লিজ। আমি আর কোনোদিনও তোমার কাছে কিচ্ছু চাইবো না। তুমি ভালো থাকো, তুমি সুখে থাকো, এটুকুই আমি চাই শবনম। তুমি দেবদীপকেই ভালোবেসো। কোনো একদিন যে ভালোবাসাটা তুমি আমাকে দিতে চেয়েছিলে, যে ভালোবাসাটা আমি কোনোদিনও নিতে পারিনি তোমার কাছ থেকে, সেই ভালোবাসাটা তুমি দেবদীপকে দিও। খুব ভালো মানুষ দেবদীপ। আমি সত্যি চাই তুমি তুমি দেবদীপকে ভালোবাসো। আমি আমি হয়তো মেরুদণ্ডহীন একটা মানুষ, তার জন্য যখন উচিত ছিল, যখন প্রয়োজন ছিল, আমি তোমার পাশে দাঁড়াতে পারিনি। কিন্তু যেই মানুষটা বটগাছের মতন তোমাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে, প্রয়োজনে তোমার পাশে থেকেছে, সেই মানুষটাকে তার প্রাপ্য ভালোবাসা দিও, তার প্রাপ্য সম্মান দিও, কার্পণ্য করো না শবনম। যেটা যেই সময় করা উচিত সেটা সেই সময়ই করো। সময় হাত থেকে চলে গেলে তখন তুমিও কিন্তু আমার মতন আফসোস করবে। তখন আর কিছু করার থাকবে না শবনম, ঠিক যেমন আজ আমার আর কিছু করার নেই। আমার জীবন তো শেষ হতে চলল, কিন্তু তোমার তো নতুন জীবন শুরু হয়েছে। এই জীবনটাকে সাজাও, প্রাণ ভরে সাজাও। নতুন জীবনে ভালো থেকো তুমি শবনম। আমাকে নিয়ে ভেবো না, আর অতীতটা নিয়ে পড়ে থেকো না শবনম। তুমি জানবে, আমি যেখানেই থাকি না কেন, তুমি যদি ভালো থাকো, তোমার মধ্যে থেকে আমিও ভালো থাকবো। তুমি শুধু ভালো থেকো শবনম, সুখে থেকো তুমি। আমি তোমাকে ভালোবাসি শবনম।
দেবদীপের সাথে ভালো থেকো, আর কোনো দ্বন্দ্ব রেখো না মনের মধ্যে। যে কটা দিন আমি বেঁচে আছি, যে কটা দিন আমি এই পৃথিবীতে আছি, আমি তোমাদের দুজনের বন্ধু হয়ে থাকবো, তোমাদের শুভাকাঙ্ক্ষী হয়ে থাকবো। রাখছি শবনম, ভালো থেকো। তুই আমার ঘরে কেন এসেছিস? একটা মানুষ কতটা বার বাড়তে পারে সেটা দেখতে এসেছি। মুখ সামলে কথা বল। অনেক সামলেছি, আর সামলাবো না, কি করবি? হুমকি দিচ্ছিস আমাকে? যদি তোর তাই মনে হয় তাহলে তাই। হ্যাঁ রে, তোর নাকি এত শরীর খারাপ, তোর আমার সঙ্গে কথা বলতেই কষ্ট হয়, তুই কথা বলতে পারিস না, তোর শ্বাসকষ্ট হয়, তোর কাশি হয়। এই যে কাল গেলি তোর হসপিটালের বসন্ত উৎসবে, গিয়ে তুই আবার গান গাইলি, শবনম নাচলো, কষ্ট হলো না তো তোর? শরীর খারাপ হলো না তো? কি রে, এত কৈফিয়ত আমি তোকে কেন দিতে যাব? দিতে হবে, কারণ আমি তো স্ত্রী, তোর লিগ্যাল ওয়াইফ। আমি তোকে আমার স্ত্রীর মর্যাদা দিইনি। তাহলে দিয়েছিস টাকাকে? শবনমকে? গলা নামিয়ে 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 গলা নামিয়ে কথা বল। আমার জীবনটা তো তোরা দুজন মিলে শেষ করে দিয়েছিস, এবার তোদের জীবনটা কিভাবে নষ্ট করতে হয় না সেটা আমি খুব ভালো করে জানি, আর তোরা সেটা এবার দেখতে পাবি। কি করবি তুই? কি করতে পারিস তুই? ছিলিস তো জেলে, নেহাত জামিনে ছাড়া পেয়েছিস, তাই এই যে এখানে বসে আছিস এইভাবে। বেশি বাড়াবাড়ি করলে না রোহিণী, যেখান থেকে এসেছিস আবার সেখানে পাঠিয়ে দেবো কিন্তু। অত ক্ষমতা তোর নেই যশ। ক্ষমতা আছে কি নেই সেটা সময় মতন ঠিক বুঝতে পারবি। তোর লজ্জা করে না? নিজের ঘরে বউ রেখে অন্যের বউয়ের সঙ্গে ফষ্টি নষ্টি করছিস, এই তো তোর ক্যারেক্টার। আবার তুই এত বড় বড় কথা বলছিস। এই দেবদীপ তোদের দালাল তো। আর একটা বাজে কথা বললে না আমি তো জিভটা টেনে ছিঁড়ে ফেলবো। কোনটা বাজে কথা বললাম আমি? আমি তো স্ত্রী, আইনত ভাবে আমি তো স্ত্রী। তুই এখনো যখন আমাকে ডিভোর্সটা দিসনি, তাই আইনত ভাবে স্ত্রীর মর্যাদা মেনেই কিন্তু আমি তোর ওপর সমস্ত রকম অধিকার বোধ দেখাতেই পারি। আর এই যে তুই আমাকে ধমকাচ্ছিস, মারবি বলছিস, তার জন্য তোর এগেইনস্টে ডোমেস্টিক ভায়োলেন্সের কেসও করতে পারি, তুই জানিস? হ্যাঁ জানি, জানি, আমি আমি সব জানি। যা তোর যা ইচ্ছে কর, গে যা। হ্যাঁ তাই করব, সেটাই করব আমি। ভগবান, আরে আমার শরীরটা ভালো নেই, আমার শরীর ভালো লাগছে না, তুই যা না এখান থেকে, যা। বেরো তো, বেরো বেরো এখান থেকে। বেরোবো না। কি করবি করে নে। আমি না সিরিয়াসলি শুরুর দিকে ভেবেছিলাম যে শবনম আর দেবদীপ বোধহয় তোর ক্ষতি করার জন্য তোকে ওদের আন্ডারে রেখে ট্রিটমেন্ট করাচ্ছে, যাতে আমরা কিছু বুঝতে না পারি, কিছু টের না পাই। কিন্তু তারপরে দেখলাম পুরোটাই নাটক, তোর শরীর খারাপটাই নাটক। তুই তো চাসিনি আমাদের আন্ডারে ট্রিটমেন্ট করাতে, কারণ তাহলে তো আমাদের কাছে সবটা পরিষ্কার হয়ে যাবে, আমরা সবটা বুঝে যাব, সবটা জেনে যাব। তাই জন্য তুই চাসিনি আমাদের আন্ডারে তো ট্রিটমেন্ট হোক। তুই কি ভেবেছিলি বলতো? এই পুরো জিনিসটা আগে থেকে তো প্ল্যান করে রেখেছিলি, পুরোটা স্ক্রিপ্টেড, সেটা আমার বোঝা সারা। তুই ভেবেছিলি এই অসুখের বাহানাটা দিয়ে আমাকে তোর জীবন থেকে দূরে সরিয়ে দিবি, কিন্তু সেটা তো হচ্ছে না। আমার না ভালো লাগছে না, আমার শরীরটা ভালো লাগছে না, আমি এত স্ট্রেস নিতে পারি না, নিতে পারছি না, জানিস তুই, তাও তুই অশান্তি করে যাবি। কি লাভ এত অশান্তি করে? কি লাভ রোহিণী? ভালো লাগছে তোর এই অশান্তি করে? এরকম অশান্তি করে তো দিনের পর দিন জীবনটা বাঁচা যায় না। তুইও ভালো থাকবি না, আমিও ভালো থাকবো না, আর তাছাড়া তুই আমাকে ছেড়ে দিলে নিজেও ভালো থাকবি, শান্তিতে থাকবি।
আমার জীবনটা এভাবে ধ্বংস করে আমাকে তোর জীবন থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে প্ল্যান করে এখন তুই বলছিস শান্তিতে থাকার কথা। তোর লজ্জা করে না? 1000 বার বলেছি, 1000 বার তোকে বলেছি আমি, আর বলতে পারবো না। আর আমি তোকে বোঝাতে পারবো না। একটা কথা এতবার বলা যায় না রোহিণী। রোহিণী, ভালোবাসা জোর করে আদায় করা যায় না, জোর করে সংসার করা যায় না। এগুলো সব না মন থেকে আসতে হয়। দেখ, আমি শবনমকে ভালোবাসি, আর ওকেই সারা জীবন ভালোবাসবো। হ্যাঁ, আমি জানি শবনম আর কোনোদিনও আমার হবে না, কিন্তু তার জন্য ওর প্রতি আমার ভালোবাসাটা বিন্দু মাত্রও কমবে না। আমি সারা জীবন ওকেই ভালোবেসে যাব। তুই কেস করবি তো আমার এগেইনস্টে? যা কেস কর গিয়ে, যা যা যা, তুই কেস কর গিয়ে। তুই আমার ক্ষতি করবি, আর কার কার ক্ষতি করবি, যা ইচ্ছে কর গিয়ে। তুই যা যা, আমার ক্ষতি কর গিয়ে, যা। কিন্তু এসব করেও তুই কিন্তু আমার ভালোবাসাটা আদায় করতে পারবি না। আমি তোকে আর কোনোদিনও ভালোবাসতে পারবো না রোহিণী। আমি যদি আমার ভালোবাসা না পাই তাহলে আমি তোকেও তোর ভালোবাসা পেতে দেবো না যশ। আমার ভালোবাসাকে আমি অলরেডি হারিয়ে ফেলেছি তোর জন্য, অনেকদিন আগেই হারিয়ে ফেলেছি। নতুন করে তো পাওয়ার আর কিছু নেই। আমি শুধু এখন চাই ও ভালো থাকুক। ও ভালো থাকলেই আমি ভালো থাকবো। আর আমি এটাও জানি, আই এম ভেরি মাচ শিওর অ্যাবাউট ইট, যে দেবদীপ ওকে খুব ভালো রাখবে। আমাকে বাদ দিয়ে তোরা কেউ ভালো থাকতে পারবি না, অসম্ভব। আমি থাকতে দেব না। আর তুই যদি সত্যি সত্যি শবনমের ভালো চাস তাহলে তুই ওর জীবন থেকে সরে যা। তাতে তোরও মঙ্গল হবে, শবনমেরও মঙ্গল হবে। নাহলে তোর জন্য জানিস তো শবনমের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এত কিছুর পরেও যশ, আমি তোকে ভালোবাসি এবং আমি তোর সঙ্গেই সংসার করতে চাই। আমার এই চাওয়াটুকুকে অন্তত সম্মান কর, তাহলে তোদের দুজনেরই ভালো হবে। আমাদের ভালো তোকে ভাবতে হবে না, তুই নিজের ভালোটাকে দেখ। যশ, আমি তোকে ভালোবাসি, আমি তোকে খুব ভালোবাসি, হয়তো তোর শবনমের থেকেও বেশি। আমাকে কি একটুও বোঝা যায় না যশ? আমাকে কি একটু ভালোবাসা যায় না? এতটাই খারাপ আমি? তুই আমাকে একটা সুযোগ দে, আমি বদলে যাব। দেখবি সবটা ঠিক হয়ে যাবে। আমরা দুজনে ভালো থাকবো যশ। আমরা ভালো ছিলাম তো, বল? আমি তো তোর কাছ থেকে এটুকুই চেয়েছি যশ, আর তো কিছু আমার চাওয়ার ছিল না, বল যশ? কি করছিস তুই? বেরিয়ে যাই ঘর থেকে এক্ষুনি, বেরো। হাউ ডেয়ার ইউ টাচ মি? কোন সাহসে আমাকে ছুলি তুই? তুই কোন সাহসে আমাকে ধাক্কা মারলি? তুই গায়ে হাত তুললি আমার? হ্যাঁ, তুই তো সব লিমিট ক্রস করে গেলি রে। হ্যাঁ, তুই এটা পারলি করতে? এনাফ যশ, এনাফ। তোকে অনেক বুঝিয়েছি, আমি ক্ষমা চেয়েছি তোর কাছে, আমি বুঝিয়েছি, আমি রিকোয়েস্ট করেছি, আমি সবটা করেছিলাম। আমি কিন্তু আমার প্রাণপণ চেষ্টা করেছিলাম যাতে আমরা ভালো থাকতে পারি। কিন্তু তুই আজ এটা করলি তো আমার সঙ্গে? তুই ঠিক করে নিয়েছিস তুই বদলাবি না, তুই শোধরাবি না। চল, আমিও শোধরাবো না, আমিও বদলাবো না। তোদের দুজনের না চরম ক্ষতি করে ছাড়বো আমি, দেখে নিস। মার্ক মাই ওয়ার্ড, চরম ক্ষতি করব আমি। আর এই যে আজকে ব্যবহারটা করলি আমার সঙ্গে, এই ব্যবহারটার জন্য তোকে পস্তাতে হবে যশ, সারা জীবন পস্তাতে হবে। তোকে জীবনেও ক্ষমা করব না আমি, নেভার, কোনোদিন ক্ষমা করব না, করতে পারবো না আমি।
একটা দিন আসবে যশ, যেদিন তুই নিজে আমার পা ধরতে বাধ্য হবি। তোকে সেদিনও ক্ষমা করবো না, কখনো ক্ষমা করবো না। তোরা আমার জীবনটাকে নষ্ট করলি তো সবাই মিলে। তোদের জীবন আমি নরক কুণ্ড বানিয়ে ছাড়বো, দেখে নে। তোদের কি কি ক্ষতি করতে পারি আমি, তোরা দেখে নে। তার জন্য আমাকে যদি জেলে যেতে হয়, আমাকে ফাঁসিতে ঝুলে পড়তে হয়, আই রিয়েলি ডোন্ট কেয়ার। আমার কিচ্ছু যায় আসে না। রোহিণী চৌধুরী কোনোদিন হারতে শেখেনি যশ। রোহিণী আজও হারবে না, দেখে নেবো আমি তোদের। তুই যদি বেশি বাড়াবাড়ি করিস রোহিণী, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। কেন রে, তুই ভয় পেয়ে গেলি? ভয় পাওয়া ভালো, ভয় পা। তোর মতন খারাপ মানুষকে ভয় পেতে যাব কেন, কিসের জন্য? একটা কথা খুব ভালো করে জেনে রাখ রোহিণী, শেষ পর্যন্ত না সত্যেরই জয় হয়, শুভবোধের জয় হয়। তার কারণ যদি সব সময় অন্যায় জিততো, তাহলে আজকে পৃথিবী ধ্বংস হয়ে যেত।